এটি একটি বাংলা খবরের চ্যানেল। খবর দেখতে হয়, না হলে পিছিয়ে পড়তে হয়। সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর 48 ঘন্টা। জয়নগর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রতিমা মণ্ডলের সমর্থনে শনিবার কুলতলি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ঝালাবেড়িয়াতে এক নির্বাচনী জনসভা হয়। সেই নির্বাচনী জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের বিদায়ী সাংসদ ও প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি জনসভাতে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় সরকারের 10 বছরে কি কাজ করেছে তার খতিয়ান তুলে ধরেন। সেই সঙ্গে পশ্চিমবাংলা সরকার কি কি প্রকল্প করেছে তারও কিছুটা খতিয়ান তুলে ধরেন। এই খবর আপনারা দেখছেন একমাত্র খবর 48 ঘন্টার পর্দায়। নতুন নতুন খবর দেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে বেল আইকনটি আছে তা প্রেস করুন। অভিষেক বন্দ্যোপাধ্যায় তার এই জনসভাতে কি বলেছেন তা শুনুন। আপনি ভাবুন তো, একটা কেন্দ্রের সরকার আজকে দিনের নাম করে আপনাকে মিথ্যে কথা বলে জুমলাবাজি করে ক্ষমতায় এসেছিল। 10 বছর আগে যে রান্নার গ্যাসের দাম ছিল 400 টাকা, আজকে সেই রান্নার গ্যাসের দাম 1000 টাকা। একটা ডিমের দাম ছিল 2.5 টাকা, আজকে একটা ডিমের দাম 7 টাকা। চা পাতার দাম ছিল 100 টাকা কেজি, আজকে চা পাতার দাম 280 টাকা কেজি। কেরোসিন তেল ছিল 17 টাকা, আজকে কেরোসিন তেল 70 টাকা লিটার। মুগ মসুরের ডাল ছিল 40 টাকা, আজকে সেই মুগ মসুরের ডাল 160 টাকা 70 টাকা কেজি। দুধের দাম ছিল 20 টাকা 22 টাকা লিটার, আজকে দুধের দাম 55 টাকা 60 টাকা লিটার। গরিব মায়েরা রান্নায় জিরে ব্যবহার করেন, সেই জিরের উপর মোদী সরকার জিএসটি লাগিয়েছে, বিজেপি জিএসটি লাগিয়েছে 18%। আর বড় লোকদের বাড়িতে দাঁড়িয়ে হিরে, সেই হিরের উপর জিএসটি হচ্ছে 0। এই হচ্ছে বিজেপি সরকারের নিদারুণ উদাহরণ। এই বিজেপির জনবিরোধী গরিব বিরোধী সরকারের দৃষ্টান্ত আপনারা চোখে দেখুন। আমি নবজোয়ারের সময় 2.5 মাস রাস্তায় ছিলাম। আমাকে মায়েরা দিদিরা রাস্তায় যাওয়ার সময় হুলুধ্বনি শঙ্খধ্বনি দিয়ে তখনও বরণ করে বলেছিল, বাবা মমতাদির সরকার 500 টাকা করে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, এই মূল্য বৃদ্ধির সময়কালে 500 টাকায় সংসার চলছে না, তোমরা একটু সরকারকে বলো না যাতে লক্ষ্মীর ভান্ডারটা বাড়ানো যায়। আমি বলেছিলাম, মা আপনারা নিজের অধিকারকে সামনে রেখে লড়ুন, আমাদের যতটুকু সীমাবদ্ধ সমর্থ হয়েছে আমরা চেষ্টা করব। আজকে 1 বছর হয়নি, আপনি দেখুন লক্ষ্মীর ভান্ডার দ্বিগুণ হয়েছে, 100 দিনের টাকা মানুষ পেয়েছে। তার কারণ পঞ্চায়েতে আপনারা আপনাদের অধিকারকে সামনে রেখে লড়াই করেছিলেন। আমি আপনাদের বলছি, এবারের লড়াই মানুষের অধিকারকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস আপনাদের যা কথা দিয়েছিল কথা রেখেছে। বিনামূল্যে রেশন দিয়েছে, স্বাস্থ্যসাথী কার্ড দিয়েছে, কন্যাশ্রী দিয়েছে, রূপশ্রী দিয়েছে, তপশিলি বন্ধু দিয়েছে, জয় জোহার দিয়েছে, ঐক্যশ্রী স্কলারশিপ দিয়েছে, স্বাস্থ্যসাথী কার্ড দিয়েছে, স্টুডেন্ট ক্রেডিট কার্ড দিয়েছে, লক্ষ্মীর ভান্ডার দিয়েছে, কৃষক বন্ধু কার্ড দিয়েছে। আর অন্যদিকে বিজেপি বলেছিল 15 লাখ টাকা দেবো, পেয়েছে? কেউ পায়নি। বলেছিল বছরে 2 কোটি বেকারের চাকরি দেবো, দিয়েছে? উত্তর হচ্ছে না। বলেছিল কালো টাকা ধ্বংস করবো, নোটবন্দি করে গরিব মানুষকে 1 মাস ধরে লাইনে দাঁড় করিয়ে দিয়েছিল। 140 জন দেশে মারা গেছিল খালি টাকা পাল্টাতে গিয়ে লাইনে দাঁড়িয়ে, গরমে স্ট্রোক হয়ে, হার্ট অ্যাটাক হয়ে। আজকে কালো টাকা ধ্বংস হয়নি, দেশে কালো টাকা আরো বেড়েছে, গরিব আরো গরিব হচ্ছে আর ধনী আরো ধনী হয়েছে। তপশিলি মায়েরা শুনে রাখুন, বিজেপি নিজের সংবিধানে বলছে তারা অভিন্ন দেওয়ানি বিধি আনবে। অভিন্ন দেওয়ানি বিধি আনলে সংবিধানটা পাল্টে যাবে, সংরক্ষণ ব্যবস্থা তুলে দেবে। সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে তপশিলি জাতি, উপজাতি, জনজাতি মায়েরা ভাইয়েরা। আমি বলছি না বিজেপির সংকল্প পত্রে বিজেপি বলছে, আমাদের সংকল্প পত্রে আমরা বলেছি যে 4 তারিখ সরকারের পরিবর্তন হবে এবং দেশে যে কেন্দ্রের সরকার তৈরি হবে সেখানে নির্ণায়ক ভূমিকা পালন করবে তৃণমূল কংগ্রেস এবং পশ্চিমবঙ্গের মানুষ। এবং সরকার প্রতিষ্ঠা হওয়ার সাথে সাথে প্রত্যেকটা বিপিএল পরিবারের সদস্যদের বছরে 10টা করে বিনামূল্যে গ্যাসের সিলিন্ডার ইন্ডিয়া জোটের সরকার দেবে। আমরা আমাদের ইস্তাহারে বলেছি।